নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30 আর আমি চলে এসেছি রান্নাঘরে। এসে লুচি ভাজছি, কারণ কালকের ঝোল রয়েছে। কালকে আলু ডিমের ঝোল করেছিলাম রাত্রেবেলায়, মানে একটু মাখা মাখা করেছিলাম, তো সেটা রয়েছে। এখন সকালবেলায় তো পড়ে থাকবে, তো ভাবলাম সায়নকে লুচি খেতে ভালোবাসে, তো ওদের দুজনকে ভেজে দিই। তার সাথে সাথে ওর বাবা বললো, দুজনের জন্য কেন ভাজছো, তাহলে সবার জন্যই ভাজো। তো এবার সবার জন্যই আমি এই লুচি ভাজতে বসে গেছি। লুচি খেয়ে নেবো সবাই সকালবেলায়, আর তারপর আবার রান্না টান্না করবো। আর আজকে যে কী রান্না করব এখনও কিন্তু সেইভাবে ঠিক করিনি। মাছালা যদি আসে তাহলে মাছ নেব, আর যদি মাছালা না আসে তাহলে তো অন্য কিছু রান্না করতে হবে। তো দেখো, এই যে দুই ভাই বোন এখানে খেতে বসে গেছে। এখানে সায়ন আর পুচু দুজনে খেতে বসেছে। এই যে দাদা আর বোন মিলে খাচ্ছে, আর ওদেরকে আমি গরম গরম ভেজে ভেজে দিচ্ছি। ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমার শাশুড়ি মাকেও একটু লুচি দিয়ে দেবো। আর মা তো এইসব কিছু খাবে না, তো মা চা দিয়ে বা চিনি দিয়ে খেয়ে নেবে। আর আমরা দুজনও এই যে তরকারিটা রয়েছে গামলা, এই দিয়েই খেয়ে নেবো। তো চলো পরে আসছি। তো গাইস দেখো, দাদা হওয়ার মানে ফয়দা রীতিমতো সায়ন উঠায়। এই দেখো পুচুরি দিয়ে এদিকে এই যে পায়ে তেল মালিশ করাইলো। দেখলা দাদা হওয়ার ফয়দা। আমাদেরও দাদা ছিল, কিন্তু এরকম করে নাই। এত শয়তান দাদা কারো নাই। এটা হলো একটা শয়তান দাদা, শয়তান দাদা। পুচুরি দিয়ে এতক্ষণ তেল দেওয়া হইলো, মাথায় তেল দিল। তারপরে এখন দাড়ি, কি দাড়ি, এই দেখো দাড়ি, এই দেখো সায়নের দাড়ি, সবাই দেখো সায়নের দাড়ি। চাপ দাড়ি, চাপ দাড়ি না, এগুলা ছাগইলা দাড়ি। সায়নের বাবার কিন্তু এরকম দাড়ি না, মানে খুব সুন্দর দাড়ি। আর ওর দাড়ি দেখো কেমন, এই যে সুন্দর দাড়ি না কিন্তু। এদিকে তো দাড়ি নাই, এইদিকে আর এদিকে আছে, মানে ছাগইলা দাড়ি যাকে বলা হয়। এটাকে বলে রাম ছাগলের দাড়ি। এদিকে সবজি নিয়ে বসছি কাটতে। ভাত বসানো শেষ, ভাত বসানো হয়ে গেছে, কারণ আজকে তো 5ই সেপ্টেম্বর টিচার ডে। ও হ্যাঁ, এটা তো বলাই হয় নাই তোমাদেরকে। আজকে শিক্ষক দিবস। পৃথিবীর সমস্ত শিক্ষককে আমার তরফ থেকে প্রণাম। সব থেকে আগে তো মনে করো আমার জীবনের সব থেকে বেস্ট শিক্ষক আর প্রথম শিক্ষক আমার মা। তো মা তো নেই, কি আর বলবো। তারপর তো সমস্ত শিক্ষক, কারণ মারাই সবার ফার্স্ট। অ ক খ শেখায় বা বাচ্চাদেরকে সব কিছু সবার আগে মারাই শেখায়। শুধু পড়াশোনা শেখানোটাই কিন্তু শিক্ষা না, তার সাথে সাথে ধরো বাদ বাকি সব কিছু তো মারাই শেখায়। ভালো রাস্তায় চলা বলো, ভালোভাবে কথা বলা বলো, আর যে কোনো কিছু, সব কিছু কিন্তু মাই সবার আগে বাচ্চাকে শেখায়। তো আমার জন্য আমার জীবনের সব থেকে ফার্স্ট শিক্ষক আমার মা, তারপর সবাই। তা চলো কি আর করবো। এই যে সবজি কাটতে বসলাম, এই যে সবজি এদিকে। আজকে রান্না হবে ডিমের ঝোল আর আলু, কাঁকরোল আর বেগুন দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। এই হবে আজকে রান্না, শুটকি মাছের চচ্চড়ি আর হবে ডিমের ঝোল। না না, এগুলা পাপড় খাই না আমি, আমি এগুলা পাপড় খাই না। আমার শাশুড়ি ওই যে পাপড় নিয়ে আসছে, পাপড় নিতে বলতেছিল, মানে গোল গোল পাপড় নিয়ে আসছে। পাপড় নিবি? আমি এগুলো পাপড় খাই না, আমি পাতা পাপড়, বড় যে পাতা পাপড়গুলো সেগুলোই খাই। তো সেই জন্য নিলাম না। তো চলো এখন ঝটপট আগে সবজিটা কাটি, রান্না করি, তারপর আসছি। তো গাইজ আজকে রান্না হয়েছে এই দেখো, ইলিশ মাছ ভাপা। ইলিশ মাছের মাথাটাও দিয়েছি ভাপাতে, তার কারণে এই যদি রাখি কালকে শুক্রবার, তো সেই জন্য কালকে তো আমাদের নিরামিষ, সেই জন্য এই যে দেখো ইলিশ মাছ ভাপা করেছি। আর এখানে রয়েছে মাছের কালকের মাথা ছিল, মাছের মাথা কাটাকুটি ছিল, এইসব দিয়ে এই চচ্চড়িটা করেছি। এই যে দেখতে পাচ্ছ মাছের মাথা কাটাকুটি দিয়ে, আলু বেগুন দিয়ে এটা করেছি চচ্চড়ি। আর এই যে সাইডে রয়েছে দেখতে পাচ্ছ, এটা কচুর শাক একটুখানি। আর এখানে রয়েছে এই দেখো লাল লাল ডিমের ঝোল, এটা করেছি আমার সায়নের জন্য স্পেশালি। সায়ন খেতে ভালোবাসে, মাছ তো খাবে না, সেই জন্য ছোট ছোট আলু নিয়ে এসেছিলো, ছোট আলু দিয়ে দেখো কেমন হয়েছে। কালারটা কিন্তু হেভি এসছে, এখনও কেউ খাইনি তাই জানি না কীরকম হয়েছে। আর এদিকে যে ওর বাবা খাচ্ছে ভাত, ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই যে আমারটা আমি এখন খাবো, এই যে নিয়ে নিয়েছি এর মধ্যে। এদিকে খাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে তারপর খাই। তো এই যে এখন খেতে বসে গেছি, আর এই হাঁড়িতে তো ভাতই রয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর আসছি। তো
পরে নিয়েছি একটা শাড়ি, এই দেখো। আর এখন সন্ধেবেলা এই দেখো কি ঠান্ডা লেগেছে আমার। তো চলো পরে আসছি। সন্ধেবেলা এদিকে নিয়ে এসেছে পেঁয়াজি, এই যে অনেকগুলো পেঁয়াজি। আমি আর বাটি বাথরুম কিছুতে নিলাম না, মানে যে প্লাস্টিকে করে নিয়ে এসেছে সেখানে। আর এখানে রয়েছে মুড়ি। তো এখন আমরা সন্ধেবেলায় খাবো মুড়ি আর পেঁয়াজি। আমি আর পুচু, আমরা পিসি ভাস্তি মিলে এখন মুড়ি আর পেঁয়াজিটা খেয়ে নেবো, কারণ সায়ন তো টিউশন চলে গেছে, বাড়িতে নেই। এই যে পুচু খাচ্ছে আর আমিও খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার করে বসেছিলাম আমরা, তখনই সায়ন পড়ে একবারে চলে এসছে বাড়িতে। এসেই প্রচণ্ড ঘাম, তো ঘামের জন্য দেখো বোন বাড়িতে আসার, মানে বোন থাকার ফয়দাটা, বোন বা দিদি থাকলে ওইটা আলাদাই একটা মজা। তো ওইটা কিন্তু সায়ন পুরোপুরিভাবেই তুলে নিচ্ছে। এই দেখো এসেই শার্টটা খুলে বুনুকে দিয়েছে, বুনু এটাকে আমার কেচে দে। তো এই দেখো বুনু একটু জল কাচা করে দিল, এতে ধরো ঘামটা তো আর হবে না। তো এই এখন এটাকে বুনু মেলবে। আর আমি ভাবলাম দাঁড়া, তোদের এই সব কিছু আমি একটুখানি ক্যামেরাবন্দি করে রাখি। আবার দেখছে ভালো করে পুচু যে নোংরাটা উঠলো কি না। যদি না উঠে তাহলে তো হয়েই গেছে, দাদা আবার ধোয়াবে ওকে দিয়ে। তো ও ভয় পাচ্ছিল। এটাই বোন থাকার ফয়দা কিন্তু সায়ন পুরোপুরি একদম তুলে নিচ্ছে, বলো। এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দিলাম, কারণ মশারিটা নিয়ে তারপর শুয়ে পড়বে। এখন চলো ওই ঘরটি যাই। ওই ঘরে গিয়ে তারপরে এই যে দেখো, এই ঘরে এসে দেখি বাবা পুচু একদম সাজুগুজু করছে। পুচুকে দেখে মনে হচ্ছে যে আগে আমিও সন্ধ্যাবেলা একবার ক্রিম লাগাতাম, মুখটুক ধুয়ে মেয়ে যখন ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে একবার। কিন্তু এখন আর এত এনার্জি নেই, 2-3 মাস চলে যায় ক্রিমটাও মুখে মাখি না। তো ওদের এখন দুই ভাই বোন মিলে পড়তে বসেছিল, মানে দাদা বোনকে কিছু টিপস দিচ্ছে যে এইভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয়। মানে বললাম না, সায়ন যে দাদা তার একদম দেখাচ্ছে, বুনুকে কথায় কথায় দেখাচ্ছে যে আমি তোর দাদা। এই হলো ব্যাপার। তা এখন বুনুকে ওই ঘরে নিয়ে গেল কিছু বই টই দেওয়ার জন্য। আর এই যে সায়নও এখন ওই ঘরে যাবে, গিয়ে বুনুকে আবার কিছু বই টই কী কী আছে ওগুলো সব দিবে বের করে পড়ার জন্য। আর আমি চলে যাবো রান্নাঘরে। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। রাতের বেলায় হবে গোলা রুটি, মানে ভাত রয়েছে, কিন্তু আবার যদি রাতের বেলায় ভাত করি তাহলে তো ভাত থেকে যাবে। তার জন্য আমি এখানে যে গোলা রুটি বসিয়ে দিয়েছি, আর এদিকে গামলাতেও রয়েছে আরও গোলা, 2-3খানা ভেজে নেব। ভাত খেয়ে নেবে ওরা, আর আমি গোলা রুটিটা খেয়ে নেবো। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, এখন শুয়ে পড়বো। সায়নের বাবা ডিউটিতে, সায়ন ওই ঘরে, তোমরা তো দেখলেই একা একা শুয়েছে। কালকেও একা একা শুয়েছিল, আজকেও একা একাই, কারণ একা ঘুমাতে শিখে গেছে, ছেলে আমার বড় হয়ে গেছে, সেই জন্য একা একা ঘুমাবে। আর এই ঘরে আমি আর এই যে আমার ভাস্তি পুচু, তো আমরা দুজন শুয়ে পড়বো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই নিজে নিজে খেয়াল রেখো। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু বেল আইকনটাকে টং করে বাজিয়ে চলে যাবে। তাতে কী হবে, আমি যখনই কিছু আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে। সবাইকে গুড নাইট, টাটা।